পৃথিবীতে ৮,০০০ মিটার ও তার অধিক বাকি ১৪টি পর্বতশৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখছেন অন্নপূর্ণা পর্বতজয়ী বাবর আলী। অভিযান শেষে দেশে ফিরে সকালে চট্টগ্রামের আলিয়াস ফসজে আয়োজিত পতাকা প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলনে অভিযানের গল্প বলেন তিনি। তুষারধস সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা এক বিজয় অনেক চ্যালেঞ্জিং ও কঠিন ছিল বলে জানান বাবর আলী। অন্নপূর্ণা এক বিশ্বের ১০ম সর্বোচ্চ উচ্চতার পর্বত, তবে পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক। গত ৭ই এপ্রিল নেপালে অবস্থিত ২৬,৫৪৫ ফুট উচ্চতার দুর্গম এই পর্বত আরোহণ করেন বাবর আলী। খাড়া ঢাল বেয়ে সবসময় তুষারধস, পাথর খসে পড়া সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা এক বিজয় অনেক চ্যালেঞ্জিং ও কঠিন ছিল বলে জানান তিনি। এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, সবাই চায় এটাতে কত অল্প সময় থেকে অভিযানটা শেষ করে আসবে। আমি তো অনেক বছর ধরে পর্বতে যাচ্ছি, আমার লাইফে অ্যাকুমুলেটেড যতগুলো আমি অ্যাভালাঞ্চ বা তুষারধস দেখেছি, এই একটা পর্বতে এই কয়দিনে এর চেয়ে কয়েক গুণ বেশি দেখেছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ৬,৪০০ মিটার উচ্চতায় অবস্থিত ৩ নম্বর ক্যাম্প থেকে প্রায় ১৭০০ মিটার একটানা আরোহণ করে চূড়ায় পৌঁছাতে হয়েছে। এতে সময় লেগেছে প্রায় ১৭.৫ ঘন্টা, আর ফিরতি পথে সময় লেগেছে আরও ৯ ঘন্টা। নন স্টপ ১৭ ঘন্টা ক্লাইম্ব এবং ফিরে আসতে আরও ৯ ঘন্টা, প্রায় ২.৫ ঘন্টা। এবং চূড়া নিয়েও যে লোকের একটু ফ্যাসিনেশন থাকে, যেমন এভারেস্টের চূড়া আমি অনেকক্ষণ ছিলাম, এই চূড়া আমি ৫ মিনিটের বেশি থাকার সাহস করিনি, কারণ এটা এমন একটা চূড়া যে এরকম স্টিপ একটা স্লোপ ক্লাইম্ব করে গিয়ে দুইটা লোক দাঁড়াতে পারে এরকম। বাংলাদেশের হয়ে বাবর আলী দক্ষিণ এশিয়া উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা অভিযানের ব্যবস্থাপকের। আমাদের বাবরের সামনে অসম্ভব একটা দারুণ সুযোগ আছে, যে 14টা হিসেবে সাউথ এশিয়ার মধ্যে দ্বিতীয় ব্যক্তি হওয়ার মতো। এই জন্য যেটা দরকার, বাবরকে রাষ্ট্রীয় এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা। গত বছর বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোটসে পর্বত জয় করেন বাবর আলী। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।